এই বছর সিমলা ব্যায়াম সমিতি তাদের সেন্টিনারি পূর্ণ করেছে, আর তাই তাদের 100 বছর পূর্ণে তাদের বিশেষ নিবেদন স্বদেশী আনার বিপ্লব তীর্থ। স্বামী মহেন্দ্রনাথ দত্ত নির্দেশ দেন 5টি পৃথক চালায় 5টি পৃথক প্রতিমা তৈরি। শাস্ত্রমতে তৈরি হয় প্রতিমার ভঙ্গি গাত্রবর্ণ। আবার আপত্তি এমন তো কখনো বলেন এগিয়ে এলেন সমিতির সভাপতি নেতাজি সুভাষ চন্দ্র বসু। উদ্বোধন করলেন 21 ফুট উচ্চতার 5 চালা বিশিষ্ট মাতৃ প্রতিমা। পুজো হল মহাসমারোহ। এই দেশমাতৃকার ডাকেই তো আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সুভাষচন্দ্র বসু। 1943 সালের জুলাই মাসে সিঙ্গাপুরে আসার পর রাসবিহারী বসু তাঁর হাতে আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব তুলে নেন। 25 আগস্ট নেতাজি আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজের স্মরণায় গ্রহণ করেন। অক্টোবরে তিনি আজাদ হিন্দ ফৌজের পুনর্গঠন করেন। ওই সময় ক্যাপ্টেন লক্ষ্মী সাহেবের নেতৃত্বে সিঙ্গাপুরে তৈরি করা হয় ঝাঁসির রানী রেজিমেন্ট। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঠিত বিশ্বের অন্যতম ব্যতিক্রমী একটি মহিলা সামরিক ইউনিট। এগিয়ে চলে সময়। সাল 1939। স্বামী বিবেকানন্দের মধ্যম ভ্রাতা স্বামী মহেন্দ্রনাথ দত্ত নির্দেশ দেন 5টি পৃথক চালায় মনোরঞ্জনের কত ব্যবস্থা। একটু দাক্ষিণ্য পেতে কত তৈল নতুন ছড়িয়ে রয়েছে। বাংলায় জেগে উঠছে একদল তরুণ। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাঁদ, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ বসু, কানাইলাল দত্ত, অতীন্দ্রনাথ বসু, সুভাষচন্দ্র বসু প্রমুখ। স্বাধীনতা সংগ্রামের প্রাণ কেন্দ্র তখন বাংলা। মা দুর্গা ছিলেন মূলত বনেদি বাড়ির অন্তঃপুরে বন্দিনী। উচ্চবিত্ত সমাজের মধ্যে সীমাবদ্ধ জগৎচরণী। বনেদি বাড়ির দুর্গাপুজো ছিল মূলত বাবু আলী ক্ষমতার বহর এবং ব্রিটিশদের কাছে কি কত জৌলুস দেখা দেয় এবং তাদের চোখে ভালো এবং প্রশংসিত হয় সেটা করার একটা প্রকট চেষ্টা। আসলে বাবুরা ব্রিটিশদের তোষামোদ করতেন, বিভিন্ন উপঢৌকন দিতেন, শুধুমাত্র নিজেদের ক্ষমতাশালী করে তোলার উদগ্র বাসনা। 20 শতাব্দীর গোড়ার দিকে পরাধীন ভারত তখন ইংরেজ শাসনের অধীনে। বাবু